তো বন্ধুরা, আজকে আপনাদের দেখাচ্ছি, দেখুন মান্ত্রা ফিঙ্গারপ্রিন্টস, যেটার মডেল হচ্ছে MFS-110 বা 110 মডেলের যে ফিঙ্গারপ্রিন্টস ডিভাইস, সেটা আপনি মোবাইলের সঙ্গে কীভাবে কানেক্ট করবেন বা সফটওয়্যার কীভাবে ইনস্টল করবেন, তা শুন সুন্দর একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, সবার প্রথমে এখানে কি করব, এই ডিভাইসটি আমরা করে নেব ওপেন করে নেওয়ার পরে কীভাবে কি করতে হবে পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের কোনো রকম কোনো 100% কোনো রকম কোনো সমস্যার কোনো কারণে আপনারা সিম্পলভাবে এটাকে মোবাইলের সঙ্গে কানেক্ট করে আপনার কাজ আপনি করতে পারবেন। তো সবার প্রথম এটাকে করে নেব আনবক্সিং, এবং এটাকে কি করে কানেক্ট করতে হবে, কীভাবে ব্যবহার করতে হবে, টোটালি কিন্তু এই ভিডিওর মধ্যে আসে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, এটা হচ্ছে কিন্তু সেই ফ্রেশ নিউ একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, যেটার মডেল নাম্বার হচ্ছে MFS-110, যেটা হচ্ছে মান্ত্রা কোম্পানির থেকেই আসে। এবং দেখুন, এর সঙ্গে আসছে একটা ওটিজি কেবল, টাইপ সি ওটিজি কেবল। আর ওটিজি কেবল ছাড়া কিন্তু আপনার ল্যাপটপ বা কম্পিউটারে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন। তো আপাতত এটাকে দেখাচ্ছি যে মোবাইলের সঙ্গে কীভাবে কানেক্ট করবেন, অর্থাৎ টাইপ সি একটা মোবাইল হলেই কিন্তু কাজ মিটে যাবে। এই মোবাইলের সঙ্গে আপনারা কীভাবে কানেক্ট করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। এবং দেখুন, এই ডিভাইসের যে গ্লাসটা সেটা ক্লিন করার জন্য একটা ক্লথ পেয়ে যাবেন, এবং তার সঙ্গে রয়েছে দেখুন একটা ইউজার ম্যানুয়াল যে গাইড, সেটা এখানে রয়েছে। আপনারা কীভাবে এটা ব্যবহার করবেন তার তথ্য কিন্তু এই ইউজার ম্যানুয়ালে টোটালি আসে। তারপরে তো এই ইউজার ম্যানুয়াল এটা কিন্তু আমাদের ততটা ইম্পর্টেন্ট না, এটা আমরা করে রাখবো সাইড, বা এটার আমাদের কোনো দরকার পড়বে না, এটাকে করে রাখবো সাইড। এবং এই যে ডিভাইসটা আছে ফিঙ্গারপ্রিন্ট যে ডিভাইসটা, এটা কিন্তু আমরা মোবাইলে ইনস্টল করে আপনাদের দেখাচ্ছি। এবং আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় অবশ্যই একটা কমেন্ট করবেন, আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো। তো আপাতত এটাকে করে রাখবো আমরা সাইড। এবং এই যে ডিভাইসটা, এটাকে আমরা মোবাইলের সঙ্গে কানেক্ট করার জন্য বা সফটওয়্যার ইনস্টল করার জন্য কি করতে হবে সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন, সফটওয়্যার ইনস্টল করার জন্য সিম্পলি আমরা এখানে নিয়ে নেবো একটা টাইপ সি মোবাইল। যে কোনো একটা টাইপ সি মোবাইল নিলে কিন্তু আপনার কাজ মিটে যাবে। এবং এর সফটওয়্যার কোথায় পাবেন, কীভাবে ইনস্টল করতে হবে, টোটালি কিন্তু এই ভিডিওর মধ্যে আসে। আপনাদের টোটালটাই কিন্তু আজকের ভিডিওতে দেখাচ্ছি যে মান্ত্রা MFS-110 ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আপনারা কীভাবে ইনস্টল করবেন। সিম্পলি এখানে চলে যাবেন গুগল ক্রোমটা ওপেন করে নেওয়ার পরে কী করতে হবে সেটাও রইল ভিডিওতে, আপনারা দেখুন। অবশ্যই আপনারা বুঝতে কোনো কিছু আপনাদের অসুবিধা হবে না। এবং এখানে সিম্পলি টাইপ করবেন মান্ত্রা আরডি সার্ভিস, লিখে এখানে টাইপ করবেন বা টাইপ করে দেবেন মান্ত্রা আরডি সার্ভিস। দেখুন, তারপরে কী করতে হবে সম্পূর্ণটা ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় না, স্টেপ বাই স্টেপ আপনাদের দেখে দিচ্ছি। দেখুন, এখানে লেখা আছে মান্ত্রা আরডি সার্ভিস L1 বলে একটা অপশান পাবেন, সেই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে দেখুন এখানে প্রথম যে অপশান আছে এই অপশানে না যেয়ে এর নিচে যে অপশানটা আছে দ্বিতীয় অপশান আছে, দেখুন লেখা আছে দেখুন মান্ত্রা L1 আরডি ড্রাইভার বলে একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করবেন। দেখুন, সিম্পলি আপনাদের রিডাইরেক্ট করে দেবে প্লে স্টোর থেকে আপনারা নিয়ে নেবেন। এবার মান্ত্রা আরডি সার্ভিস L1 একটা অপশান পেয়ে যাবেন। ওই অপশানে ক্লিক করলেই এখানে যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা কিন্তু আপনার ফোনে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে কিছু সময় ওয়েট করবেন, ওয়েট করার পরে দেখবেন সফটওয়্যারটা ডাউনলোড হওয়ার পরে ওপেন একটা অপশান আসবে। তারপরে কি করতে হবে সেটা আপনারা দেখুন, আশা করি আপনাদের বুঝতে কোনো কিছু অসুবিধা হবে না। এবার দেখুন ওপেন যে অপশানটা আছে, ওপেন অপশানে এবার ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে কী করতে হবে সেটাও দেখুন, আশা করি আপনাদের কোনো কিছু বুঝতে কোনো রকম কোনো কিছু অসুবিধা হবে না, ক্লিয়ারভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এবার দেখুন এখানে নিচে দেখাচ্ছে কিন্তু ওপেন, এটাকে ওপেন করার জন্য সিম্পলি এখানে করবেন ওপেনে টাচ করলে দেখুন আরেকটা নতুন পেজ এখানে খুলে আসবে। কী করতে হবে, এবার দেখুন আরডি সার্ভিসের যে পেজটা আছে এবার এখানে করে দেবেন অ্যালো। সিম্পলি এরপরে কী করতে হবে সেটাও দেখুন। এবার আপনার ফোন থেকেও কিন্তু এই যে অপশানটা আছে ফোন থেকে এটাও কিন্তু করে দেবেন অ্যালো। এবার করে দেওয়ার পরে সিম্পলি চলে যাবেন ব্যাকে। এবার দেখুন এখানে কিন্তু টোটাল ঠিক আছে, আমাদের ডিভাইসটা যে ফিঙ্গারপ্রিন্ট যে ডিভাইস সেটা কিন্তু আমাদের কানেক্ট নেই, এটাকে সিম্পলি ফোনের সঙ্গে করে নেবেন কানেক্ট। দেখুন সিম্পলি এখানে কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পরে দেখুন ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে। এবার এখানে যে পপআপটা আসছে এটাকে করে দেবেন অন বা ওকে করে দেবেন। এবার দেখুন কানেক্টেড হয়ে গেছে, কিন্তু দেখুন তিনটে যে লাইন আছে এবার তিনটে লাইনই কিন্তু গ্রিন টিক দেখাচ্ছে বা গ্রিন টোটাল কানেক্ট হয়ে গেছে। এবার আমরা এখানে করবো কি বন্ধুরা, ক্যাপচার টেস্ট করব। ফিঙ্গারপ্রিন্ট যে ক্যাপচারটা টেস্ট করার জন্য সিম্পলি ক্যাপচারে প্রেস করব, এবং দেখুন লাইটটা এখানে কিন্তু ফ্ল্যাশ হচ্ছে। এবার সিম্পলি এখানে আমাদের যে হাতের আঙ্গুল সেই আঙ্গুলটা এখানে সিম্পলি আমরা বসিয়ে দেবো। দেখুন এবার কিন্তু হলো না, ক্যাপচার ফেল। দেখুন এখানে দেখাচ্ছে কিন্তু ক্যাপচার ফেল, অর্থাৎ নেয়নি কিন্তু। এবার আবারও আমরা ট্রাই করব ক্যাপচার টেস্ট বলে, আবারও এখানে দিয়ে দেবো, হাতের আঙুলটা দিয়ে দেবো। এবার দেখুন কত সুন্দরভাবে আপনার আঙুলের ফিঙ্গারপ্রিন্ট যে ক্যাপচার সেটা কিন্তু কমপ্লিট সাকসেস হয়ে যাবে। দেখুন এখানে দেখাচ্ছে ক্যাপচার সাকসেস,
দেখুন এখানেও দেখাচ্ছে সাকসেস ক্যাপচার। তো এইভাবে আপনারা দেখুন এখানে কিন্তু সাকসেস দেখাচ্ছে। তো এইভাবে সিম্পল কিছু কাজ করলেই কিন্তু আপনারা এই ধরনের যে ফিঙ্গারপ্রিন্ট যে মেশিনগুলো হয় বা ফিঙ্গারপ্রিন্ট যে ডিভাইস হয়ে থাকে মান্ত্রা MFS 110, সেই ডিভাইসটি আপনারা এইভাবে মোবাইলে কানেক্ট করে আপনাদের আধার কার্ডের যত কাজ হোক, প্যান কার্ডের যত কাজ হোক, যত ধরনের অনলাইন কাজ হোক, আপনারা ইজিলিভাবে কাজটা আপনারা মিটিয়ে নিতে পারবেন। তাই এই ছিল ছোট্ট একটা ভিডিও বন্ধুরা, যে মান্ত্রা MFS 110 ফিঙ্গারপ্রিন্টস যে ডিভাইসটি সেটা আপনি মোবাইলের সঙ্গে ইনস্টল কিভাবে করবেন বা আপনারা কিভাবে কাজ করবেন। তো এইভাবে আপনারা সিম্পলি এই ধরনের যে মান্ত্রা MFS 110 যে ফিঙ্গারপ্রিন্টস ডিভাইসটা হয় সেইভাবে আপনারা অতি সিম্পলভাবে একটা সফটওয়্যারের দ্বারা আপনার মোবাইলে ইনস্টল করে সুন্দরভাবে কাজ আপনারা করে নিতে পারবেন। তো থ্যাংক ইউ সকলকে বন্ধুরা, থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন।